এই যে দেখতে পাচ্ছ বই গল্পে গল্পে ফনিক্স, এই বই থেকে আমি তোমাদের একটি মজার গল্প বলে শোনাবো। গল্প শুরু করার আগে বলে রাখি, গল্পে গল্পে ফনিক্স এই বই থেকে আজকে আমরা প্রথম ক্লাস করছি। তো চলো গল্পটি জেনে নিই। একদা এক রাজ্য ছিল। সে রাজ্যের নাম কি ছিল জানো? সে রাজ্যের নাম ছিল অ্যালফাবেট। তো এই অ্যালফাবেট রাজ্যে মাত্র ২৬ জন বাসিন্দা ছিল, আর ছিল এক রাজা। তো আমাদের দেশের বাসিন্দাদের যেমন মানুষ নামে ডাকা হয়, এই অ্যালফাবেট রাজ্যের বাসিন্দাদের ডাকা হতো কি নামে জানো? লেটার্স নামে। তো ২৬ জন লেটার এই অ্যালফাবেট রাজ্যে বসবাস করত। আমাদের দেশের মানুষের যেমন স্পেশাল স্পেশাল নাম আছে, ঠিক তেমনি এই ২৬ জন বাসিন্দাদেরও স্পেশাল স্পেশাল নাম আছে। কিন্তু এই ২৬টি লেটার যারা অ্যালফাবেট রাজ্যে বসবাস করত, তাদের মনে অনেক দুঃখ ছিল। কেন জানো? কারণ প্রায় সবাই তাদের নামের উচ্চারণ ঠিকঠাক মতো করতে পারতো না। তাই একদিন রাজা ডিসিশন নিল, এই সমস্যার সমাধান আমি করবই। তাই সে ডিসিশন নিল যে একজন স্পেশাল টিচারকে সে ইমেল করবে। যে কথা সেই কাজ। রাজা একজন স্পেশাল টিচারকে ইমেল পাঠালো। সেই স্পেশাল টিচার কে জানো? সেই স্পেশাল টিচার আমি। আমাকে রাজা ইমেল করেছে, ইমেল করে অনেক কিছু বলেছে। তার মধ্যে সে একটি রিকোয়েস্ট করেছে। সেই রিকোয়েস্ট করে লিখেছে, মিস শেরিন, আপনি কি সবাইকে এই অ্যালফাবেট রাজ্যের লেটারদের নাম সঠিকভাবে শিখিয়ে দিতে পারবেন? রাজার হুকুম বলে কথা, আমি তো অমান্য করতে পারি না। তাই আমি ইমেলের উত্তর দিয়ে লিখে দিয়েছি, অবশ্যই পারবো। তাই আজকে আমি তোমাদের এই ক্লাস নিচ্ছি। এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদেরকে এই অ্যালফাবেট রাজ্যের যে ২৬টি লেটার আছে, সেই ২৬টি লেটারের সঠিক উচ্চারণ শিখিয়ে দেব। আজকে থেকে একদম এই লেটার্স গুলোর সঠিক উচ্চারণ করবে। আর মনে রাখবে, এই অ্যালফাবেট রাজ্যে অনেক স্টোরি আছে যা আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে জানতে পারবো। আজকে শুধু নামের স্টোরি আমরা জেনে নিব। আগামী ক্লাসে আমরা জানবো এই যে অ্যালফাবেট রাজ্যের ২৬টি লেটার আছে, তারা কিন্তু ভিন্ন ভিন্ন সাউন্ড তৈরি করতে পারে। সেই সাউন্ড গুলো তারা কিভাবে তৈরি করে এবং সেই সাউন্ড গুলো তারা কাজ হিসাবে কিভাবে পেলো রাজার কাছ থেকে, সেই গল্প আমরা সেকেন্ড ক্লাসে জেনে নেব। এইবার চলো ২৬টি অ্যালফাবেটের নামের সঠিক উচ্চারণ শিখে নেই। DreamEd Foundation. অ্যালফাবেট রাজ্যের রাজার আদেশে যেহেতু এই ক্লাস হচ্ছে, তাই রাজা একজন স্পেশাল অতিথি পাঠিয়েছেন। সেই অতিথির নাম হচ্ছে মিস্টার বি। তো মিস্টার বি কে আমি কোথায় রাখবো? অবশ্যই আমার মাথার উপরে রেখে দিলাম, যাতে সে ক্লাস উপভোগ করতে পারে এবং তোমাদেরকে চোখে চোখে রাখতে পারে যে তোমরা সঠিকভাবে অ্যালফাবেট রাজ্যের লেটারদের নামের উচ্চারণ করছো। তো চলো শুরু করি। প্রথম লেটার হচ্ছে এই। এই এই বাংলায় কিন্তু আমি ওখানে উচ্চারণ লিখে দিয়েছি, তাই যারা একদমই পারো না অবশ্যই বাংলা উচ্চারণ ফলো করতে পারো। এই 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 বি 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 বি, দুই ঠোঁট একসাথে লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে বি বি বি। সি 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 উচ্চারণ করার ক্ষেত্রে আগে আমরা সাউন্ড বের করবো, দেন ই উচ্চারণ করবো, যেমন সি সি সি। ডি 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 উচ্চারণ করার ক্ষেত্রে তোমার জিহ্বার যে ডগা আছে, এটি উপরের তালুতে লাগিয়ে দেন শক্ত করে ছেড়ে দিলে এটি উচ্চারিত হবে ডি ডি ডি। ই ই, এটি লং হবে ই ই ই। এফ 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 উচ্চারণ করার ক্ষেত্রে তুমি কিছু বাতাস সংগ্রহ করবে, তারপর এই বাতাস ছাড়ার সময় উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের নরম অংশে লাগিয়ে আটকানোর চেষ্টা করবে, তাহলে এফ উচ্চারিত হবে। এফ 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 এফ। জি 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 জি। এইচ এইচ, আমরা অনেক সময় এইচ বলি, এটি ছ উচ্চারণ হবে না, চ উচ্চারণ হবে। চ সুন্দর করে উচ্চারণ করতে হবে। এইচ 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 এইচ। আই 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 আই। জেই জেই, যে না শুধু জেই হবে, এটি জেই জেই জেই। এটি কি উচ্চারিত হবে? কেই? নো, খেই। কারণ অ্যালফাবেট রাজ্যের যতগুলো লেটার আছে সেখানে কে বলতে কেউ নেই, তাই কি বলতে হবে? খেই 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 খেই। এল 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 উচ্চারণ করার ক্ষেত্রে এই যে তোমার জিহ্বা, এই জিহ্বা
উপরের তালুতে একটু এরকম সরু করে দেন লাগিয়ে তারপর উচ্চারণ করতে হবে এল 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 এম 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 এন 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 ও ও ও ও ফি ফি দুই ঠোঁট ভালো করে লাগিয়ে তারপরে সজোরে বাতাস ছাড়তে হবে ফি 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 কিউ 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 না এটি কিউ কিউ আর 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 এস 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 টি 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 অ্যালফাবেট রাজ্যে কোনো ট নেই, তাই এটি টি উচ্চারণ হবে না, এটি হবে টি 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 ইউ 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 ভি 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 উচ্চারণ করার সময় উপরের পাটির দাঁত নিচের ঠোঁটের নরম অংশে লাগিয়ে উচ্চারণ করতে হবে ভি 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 ডাব্লিউ 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 এক্স 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 ওয়াই ওয়াই অ্যান্ড অ্যালফাবেট রাজ্যের লাস্ট বাসিন্দার নাম হচ্ছে জি 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 অথবা জেড 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 একটি বাজিং সাউন্ড হবে, মিস্টার বি যেরকম সাউন্ড করে জি জি অথবা জেড। আমাদের অতিথি মিস্টার বি এর সাথে আমরা কিন্তু অ্যালফাবেট রাজ্যের সবগুলো লেটারের সঠিক উচ্চারণ শিখে নিয়েছি। এইবার আমাদের কাজ হলো আমরা প্রচুর প্র্যাকটিস করব এগুলো যাতে আমাদের মনে থাকে, কারণ জানোই তো অ্যালফাবেট রাজ্যের লেটারদের অনেক দুঃখ, কারণ অনেকেই তাদের নামের সঠিক উচ্চারণ করতে পারে না। আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ যেটি তোমাদের মনে রাখতে হবে সেটি হলো আমরা প্রতিদিন যতগুলো শব্দ তৈরি করি এবং যতগুলো শব্দ লিখি, এই সবগুলো তৈরি করতে আমাদের কার দরকার হয়? লেটার্সের দরকার হয়। তাই তাদের নাম সঠিকভাবে যদি আমরা বলতে না পারি তাহলে আমরা শব্দ তৈরিতেও ভুল করব। তাই আমাদের খুব ভালোভাবে এগুলো শিখে নিতে হবে। আর গল্পে গল্পে ফনিক্স বইয়ের দ্বিতীয় ক্লাস করতে কিন্তু ভুলবে না, কারণ দ্বিতীয় ক্লাসে আমি একটি মজার গল্প শেয়ার করেছি কিভাবে অ্যালফাবেট রাজ্যের রাজা এই 26টি লেটারের জন্য বিভিন্ন সাউন্ড বরাদ্দ করেছিল, সেই গল্প খুবই মজার, তাই এটি মিস করো না। প্যারেন্টস এবং টিচারদের বলবো আজকের ভিডিওর পিডিএফ সংগ্রহ করে ঠিক এইভাবে লেটারগুলোর উচ্চারণ আপনার সন্তান এবং আপনার ছাত্রছাত্রীদের শিখিয়ে ফেলুন। আর পিডিএফটি পেতে অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন সেকেন্ড ক্লাস। সেকেন্ড ক্লাস লিখলে একই সাথে আপনি পিডিএফ পাবেন ইনবক্সে এবং সেকেন্ড ক্লাসটিও দ্রুত পেয়ে যাবেন। আর আমি এই ভিডিওগুলোর মাধ্যমে সারা বাংলাদেশে চাচ্ছি ফ্রিতে সবাইকে ফনিক্স শেখাতে, তাই ভিডিওগুলো শেয়ার করবেন এবং ড্রিমেড ফাউন্ডেশনের ইউটিউব চ্যানেলে গিয়ে খুব সুন্দর করে ক্লাস হিসেবে, কোর্স হিসেবে এই সবগুলো ক্লাস আপনি দেখতে পাবেন। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিও শেয়ার করবেন এবং কমেন্টে জানাবেন এগুলো আপনাদের কেমন উপকারে আসছে, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো করতে অনুপ্রাণিত হব। ধন্যবাদ। DreamEd Foundation Education. Your dream, our mission.